ভাই একটু বলেন সবার উদ্দেশ্যে দাম কত হয়েছে? দুটো 7 লাখ। দুটো কত? 1,80,000 টাকা। না ভাই তো ভাই এটা 91,500। 91,500। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা আছি ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার বিখ্যাত হযরতপুর হাটে। আজ 1 জুন শনিবার 2024। একেবারে কোরবানির কিন্তু খুব কাছাকাছি, মাত্র 15 দিন বা 14 দিন বা 16 দিন আছে। এর মধ্যে দেখেন কি সুন্দর সুন্দর গরু কিন্তু এই হযরতপুর হাটে চলে এসেছে। বিশেষ করে এখানে দেখছি বলদ গরু। অনেকেই কিন্তু প্রচুর পরিমাণে বলদ গরুর কথা বলেন আমাকে যে ভাই বলদ গরু দেখাবেন এবং এগুলো কেমন দাম একটু তুলে ধরবেন, কিন্তু এখন বলদ গরু দেখানোর সুযোগ নেই। তবে বন্ধুরা একটু যেহেতু পেয়েছি অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আরেকটি বিষয়ে হাটের হাসিল হচ্ছে লাখে 3,500 টাকা, তবে আলাপ আলোচনা করে নেওয়ার সুযোগ আছে। আর সপ্তাহে একদিনের হাট শনিবার, ইদানিং অবশ্য মঙ্গলবারে শুরু হয়েছে। তবে মঙ্গলবারে কিন্তু এরকম শনিবারের মতো এত বৃহৎ পরিসরে হয় না, ছোট্ট পরিসরে হয়। তো আপনারা আসবেন, এখান থেকে নিয়ে নেবেন। ভাই একটু ছোট্ট করে কথা বলি, আজকে বেচাকেনা কেমন কি হলো? আপনাদের বেচাকেনা কেমন কি হলো বলেন। ও কথা বলতেছে, মুরব্বীর সঙ্গে একটু 1 মিনিট সময় দিন। আজকে বেচাকেনা কেমন হলো সেটা বলেন। আজকে বেশিন ভালো। কয়টা বিক্রি করছেন? 2টা করে বিক্রি করছি। তো বলদ তো সাধারণত পাওয়াই যায় না, এরপরে বলদ চলে আসছে, এরপরে কাস্টমার নেই কেন? কাস্টমার হাটে এত কাস্টমার নেই। এগুলো গড়ে কত থেকে কতর মধ্যে? 300 থেকে 350। 300-350-এর মধ্যে আছে বলদগুলো। আচ্ছা জি, ধন্যবাদ। ওনার সময় বেশি নিব না, খুব সুন্দর সুন্দর বলদ। উনি ভাই এই হযরতপুর হাটের অত্যন্ত পরিচিত একজন এবং অনেক অভিজ্ঞ ব্যাপারী। তবে এই ধরনের বলদ কিন্তু এর মধ্যে আসতে শুরু করেছে, আপনারা চাইলে নিতে পারবেন। তবে এই পাশেও কিন্তু আরেকটা, এই গরুটা একটু চোখে লাগতেছে। এটা কি গরু ভাই একটু বলবেন? এটা দামটা বলুন। এটা কত দাম চাও আপনাদের? 450। 450। দর্শক একটু দেখায় গরুটা। এই যে এই গরুটা নিয়ে আমরা কথা বলছি, এটা প্রায় 450 ওনাদের চাওয়া। মাশাআল্লাহ, বিশাল বিশাল গরু। এগুলো কি দরদাম হচ্ছে নাকি? হ্যাঁ ভাই হইতেছে ভাইরা? হ্যাঁ, অন্য মানুষ কইছে। আচ্ছা, কেমন চাইছেন এটা? 3.5 বলে দিছি। 3.5। এটা তো ওজনও তো মনে হয় মাশাআল্লাহ অনেক। 10 মণ আছে প্রায়। 10 মণ কাছাকাছি। দুটো কি একই রকম? সেমই প্রায়। সেমই। দর্শক আমরা একটু দেখাই যে, কিন্তু ও না, একটু তো কম বেশি আছে। শাহিয়াল সোজে সরস। হ্যাঁ, এটা আবার ওজন একটু বেশি। ওজনে বেশি। এটাও শাহিওয়াল, কিন্তু ওটা চুজের কারণে বেশি পাইছে আর কি। এটা কত বলে দিয়েছেন আপনি? এগুলো দাম চাই 4.5, 3.5 মধ্যে এলে বেচা হবে। 3.5 একই। মাশাআল্লাহ, খুব সুন্দর সুন্দর গরু, একেবারে 100 ব্রিডের শাহিওয়াল। এবং কোনো লাভ নাই, তাই না? না, ভালো চাইছেন মানে 3.5 মধ্যে বেচা। তার ভিতরেও বেচা কিনের মধ্যে একটু কম বেশি হইতে পারে। আচ্ছা ঠিক আছে, ভালো লাগলো। দর্শক আমরা একটু ঘুরছিলাম, দেখেন এর চুজটা দেখেন, সত্যি বেশ 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 দেখার মতো। আর কালার এবং তার আকৃতি সব মিলিয়ে কিন্তু দেখার মতো। ওজনটা কেমন কি ধারণা দিলেন? ওজন ভাই 10 মণ হিসাব করছি, কম বেশি হইতে পারে একটু। আচ্ছা 9-10 মণ করে হবে আর কি। আচ্ছা ঠিক আছে। মাশাআল্লাহ, এর মধ্যে কিন্তু সুন্দর সুঠামদের দুটো গরু কিন্তু হয়ে গেল। একটা কেন, দুটো বাঁধা আছে এখানে। দেখতেছে সবাই দুইটা, একটা হলো কেমনে? তুমি কথা কেন? না ভাই, তুমি যাও বাল। 75-80 কি করে কত হইছে নাই? হয়ে গেছে তো। এই আমি ব্লগারের কাছ থেকে আইছি, আমার ডিসকাউন্ট দাও। আমি ওনার পক্ষ থেকে আইছি, আমার ডিসকাউন্ট দাও। হ্যাঁ ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে, দাও। আচ্ছা 60 কইছিল, 50 দিয়ে দাও। সমাধান করে দেন। 250 ব্লগার কাছে আমি কত হইছে? হয়ে গেছে তো ভাই। এটা 91,500। সমাধান করে দেন। 91,500। আলহামদুলিল্লাহ, সুঠামদের একটা গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি। 91,500, একেবারে কঠিন একটা শাহিওয়াল। প্রায় 40 কেজি ওজনের চুজ দেখা যাচ্ছে। একটু কম বেশি হতে পারে আর কি। ওই হাটের ব্যাপারীরা যেমন বলে এদিকে ফাইনাল করে না, এদিকে 1 লক্ষ। সজীব তুই দেখছো ভাই, এই যে এটা হ্যাঁ, এটা হয়ে গেছে। এটা সোমবার লেগে দেওয়া যেতেছে। দেখা যাক, এটাও দামাদামি চলছে। শেষ পর্যন্ত ফাইনাল করতে পারি কিনা। ভাই আইছে আমরা ওনার ব্লগার থেকে আইছি, পক্ষ থেকে আর কি করতেছি। ডিসকাউন্ট যদি পাই আর কি। ভাই যদি কলা দেখে, যদি আমাদেরকে যদি একটু আমাদেরকে ইটো করে দিলে আমরা আরেকটা নিতে পারবো। আর সেই ফাইনাল আমারটা ক্লিয়ার, খালি একটা। এটা ক্লিয়ার, এটা ক্লিয়ার হইছে। হ্যাঁ ভাই, এটা ক্লিয়ার করেন। আর এটা কিরা হতে যাচ্ছে, যদি ভাগ্য থাকে সহায় হয় আর কি। আচ্ছা। তবে এটা হয়ে গেল। হৃদয় খুব শক্ত এদের।
মানে রোদে আরো শক্ত হয়ে রক্তে গেছে আরো শক্ত হয়ে আর গেছে সামনে সামনে যেহেতু পুরো মানুষ তো রোদে পুরো শক্ত হয়ে গেছে কয়দিন পর ঈদের কারণে আরো ঠিক আছে, শক্ত ঠিক আছে। ভাই, তো আপনারা দেখা যাক এটা চলছে দরদাম যদি হয়ে যায় ইনশাল্লাহ আপনাদেরকে সামনের যে লালটা আছে সেটাও দেখানোর চেষ্টা করব ভাই, আপনি একটু আমাদের পক্ষে ডিসকাউন্ট দেওয়া দেন আপনার পকেট থেকে আইছি তাছাড়া আমরা আপনার আইডল মারি আপনি স্বাধীন আপনার এসে দেখি ভাই ডিসকাউন্ট হবে তো? ডিসকাউন্ট হবে যদি এখন আলমগীর ভাই কথা বলে সবাই মিলে অনারে নিয়ে গিয়ে ওই নদীতে কালীগঙ্গা নদী আছে ওর ভিতরে ফেলে দিব টাকা দেন তাড়াতাড়ি আচ্ছা, আমরা অপেক্ষায় আছি দেখা যাচ্ছে যে টাকাটা দিয়ে দেখ সঙ্গে সঙ্গে যে আমাদের দাউদ ভাই আছে নাকি দাউদ ভাই একটা ব্যবস্থা করবে উনি আবার খুব ঠান্ডা মাথার মানুষ ভদ্র মানুষ দেন কত দিছে মোটামুটি রোদ গরমের মধ্যেই আছি আমরা লালটা না কালাটা লাল লাল কালোটা তো হয়ে গেছে লালটা তো কালাটা মিলে গেছে গা লালটা কালাটা 3 4 5,000 হইছে হ্যাঁ। কত এডি কতর ভাত দিছেন 75 পাঁচ দিছি হ্যাঁ 75 ভাত দিছেন তুই 70 এ 5 দিছি না না ব্লগার ভাই এই গরুটার কোন 10 টাকা দাম আছে আপনার কাছে আমি কইছি আচ্ছা কয় টাকা এই শোনো আমি কি কইছি ভাই আমি কইছি কি এখন কয় টাকা আমি কই না এই আমি কি কইছি আমি যে একটা নিছি কইছি না আমার একটা নেওয়া আছে মনে রাখো আমি একটা নিছি আমি কইছি আমার দুই ভাই আইছি হ্যাঁ দাও নয় দিমু তোমার থেকে ঠিক কথা কি বুঝছো 10 টাকা দাম আছে আপনার কাছে হ্যাঁ আমি কি তোমাকে দাম কইছি কোন নাই? আমি নিজে কইছি তুমি কইছো আপনি ভাঙে কয় দেন হ্যাঁ আমি কইছি আপনি ভাঙে দেন হ্যাঁ তো ভাঙে দিছি হবে না ভাই গরু নিলে পারে 92,000 টাকা লাগবে এই বেড়া কইছে 80 তুমি কই 92 ও দুজন হনতে না এটা হ্যাঁ ওই হনতে না আরো কবে ভাই এই তোমারটা না দিলে আমারটা দিমু দিবে আপনি করু লাগবে না গরু আছে এ ভাই 80টা গরু সব কথা এক কথা দিয়ে দে। এত কথা এটা দিয়ে দে। এই দাঁড়ায় ভাই আছে না একটা এই কয়টা দল দেখা দিছে বড় এই কথাটা 92 বাদ তো না 90 85 দেনি মনে হয় হ্যাঁ এগুলো নিবে না গরু 80,000 দাম উনি আবার কি এই তাই নেবে না হয়তো আপনি কত ভাই কত বলছেন আপনারা 80,000 দাম 1,80,000 টাকা না ভাই ভালো ভাই না ভালো এই দিছি কত সম্মান নাই সম্মান নাই আপনারা দিছেন কত মাশাআল্লাহ এই যে আমাদের দাউদ ভাইয়ের সুঠাম দেহের গরু বলেন এটা কত কি দিতে চাচ্ছেন এটা দাম চাইতেছি 2,75,000 আচ্ছা দাম বলছে 2,05,10 এরকম বলছে আর কি এর মধ্যে আছে হ্যাঁ এর মধ্যে আছে আচ্ছা আচ্ছা মোটামুটি ওজনের ধারণা ওজনের দাম লাস্ট মান আছে 8 মণ জি। আচ্ছা এরপরে পাশেরটা একটু যাই এটা ভাই এটা কেমন কি এটাও চাইতেছি 1,65,000 আচ্ছা হ্যাঁ একদম অরিজিনাল শাহিওয়াল বাচ্চা জি বেচা কেন এটা 2,15,000 দাম পাইছি ভাই চাইছেন কত 1 লাখ 2,65,000 চাইছি ও আচ্ছা 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 2,65,000 হ্যাঁ 2 পর্যন্ত দাম পাইছি ভাই ওকে ওকে গেল এরপরে ছোট করে একটু দেখাই এটা কেমন কি ভাই এটা চাইছি 2,35,000 আচ্ছা এটা 1,85,000 90 এরকম দাম পাইছি আচ্ছা এর পাশে আরেকটা দেখছি দুটো একই নাকি পরপর না না এটা একটু একটু কম বেশি আছে হ্যাঁ এটা 2,25,000 চাইছি 2,25,000 জি কেমন হলে চিন্তা ভাবনা এটা 190 পাইছি ভাই আচ্ছা আচ্ছা আর এটা চাইছি এটার দামটা একটু কম পাইছি ভাই আচ্ছা এটা 75 পর্যন্ত পাইছি আচ্ছা তাহলে কত বেচে কিলো চিন্তা ভাবনা এটা একটু বেশি হলে 80 উপরে হলে ছাড়া যাবে আর কি আজকে বাজার কেমন কি রকম বাজারে বেচা কেনা খুব কম 6টা গরু মধ্যে একটা গরু বেশি গরু তো অনেক লোকও তো অনেক দেখছে লোক তো খালি দেখতেছে ভাই কিন্তু নিচ্ছে না নিচ্ছে না ওই সময় আছে রাখার জায়গা নাই এটাও না হ্যাঁ নতুন ওই আচ্ছা আপনার নাম্বারটা বলেন 07 07 62 62 39 39 25 25 35 35 দাউদ Okay, ভাই জি আরিসা জি মানিকগঞ্জ ওকে ওকে দাউদ ভাই মাশাআল্লাহ সুন্দর সুন্দর গরু কিন্তু আজকে আপনাদেরকে দেখাতে পাচ্ছি হাট ভর্তি কিন্তু গরু আপনারা এতদিন ফলো করলাম আইডল মানছি আপনি কোনো আসলে আমাদের কোনো ডিসকাউন্ট করে ভাই আর এই ব্লগের বগার প্রতিটা দিন আমি দেখি ভাই ইউটিউবের প্রতি Sorry ভাই। ভাই, মাথাটা খারাপ কাজ হলো Sorry না। ভাই, ভাই sorry। আসলে তুমি এই নিজে হয়ে গেছে হয়ে গেছে 70 কিনে হয় নাই 70 মেলাও ফেরে কেনা 70 মেলাও ফেরে কেনা আর 85 কো দিছি এটা কি কম না সেটাও তো বেশি হয়ে যায় আপনার জন্য ডিসকাউন্ট করছি বলি 2,15,000 দাম চাইছি না না সেটা তো চাইছে হয়তো। চাইতে তাহলে চাইতে তো না। চাওয়া যায় ভাই একটু কম একবারে কই দিছি কত দিছে
65 টাকা হয়ে গেছে গোটা 75 এর উপরে এলে কিনা তাই তাহলে এত টাকা লস দিয়ে কেমনে বেশি 75 এর উপরে ভাই এগুলো কিনতে পারছি 6 মন গোছ আছে না 3,180 1,80,000 টাকা গোছ আছে না এই যাও এই এগুলোর মধ্যে আমার বার্নিং তারপরে না দিলে আমার কি না 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 তাহলে ভাই আমার রেজেকে নাই আপনার রেজেকে না না আমার রিজিক আছে না, না, হয় না। তোমার তুমি তো না ভাই না এতদিন এসে আরে হ্যাঁ ও তো কই আপনি করেন না এখন প্লিজ ভাই আর ইয়া করো না আমার দিছি তো না 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 কিনা নাই আমি তো গরু সে কিনা নাই 5,000 তোমার সবাই কইতাছে সবাই কইতাছে শুনে সবাই কইতে পারে দাঁড়ান বিপুল ভাই সম্মানের জন্য 5,000 কম না দিছি 80,000 দেন কিন্তু গরুগুলা ছেলে আসি না ভাই শুনে নেবেন 80 টাকা আমি দিয়েছি তো ভাই না ভাই কিনা দাও আমি নিছি কিনা টাকা তো 5,000 কমায় আমার কঠিন হচ্ছে কইছো ভাই আচ্ছা নিশ্চিত এখন বড় ভাই টাকাও দিছি আর ভাই ও কিসে কে না 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 সবারই এগুলা মেলাডি টাকা হাতে রাখছেন অনেক টাকা কোনো হাতে রাখি না হ্যাঁ হাতে রাখছেন হাতে রাখছেন অনেক টাকা হাতে রাখছেন হাতে রাখে না পকেটে রাখছে ভাই হয়তো হাতে রেখে দাম কইছে সব দিয়ে দিছি না ভাই আমার মনে হয় আর কিছু দেয়া লাগবে না ভাই যে পাচ্ছি না ভাই ক্ষমা পাচ্ছি কয়টা আছে দাও টাকা 65,000 65 দিছে এগুলা দিলে 80,000 কি করব এরবার এগুলা 85,000 পরন এই গরুটা না হ্যাঁ জালবানি না এ ভাই কই মেয়ে ভাই ওই যে টাকা করে দে টাকা করে আরে 70 দা 72 দা কিনে কিনা ভাই করছিল আমরা ভাইয়ারে ডাক দে। ভাই ভাইয়ারে ডাক দে ভাই না দিলে হবে তো বাড়ায় বুড়া নিয়ে নেন আমরা আছি দর্শক দাম কয়ের শাসন অপেক্ষায় আছি 60-70 তো এটা কোন কয়েরই শাসন আসেন একটু দেখার চেষ্টা 2 লাখ ভাঙা জন্যই করছে ভাই ভাইয়ারে ডাক দে ভাই আসেন আসেন এদিকে আসেন মেয়ে আর ভাই কিছু দেওয়া লাগবে ভাই দেন ক্ষমা বাড়তেছি ক্ষমা বাড়তেছি ক্ষমা বাড়তে হইছে ভাই আসেন ক্ষমা বাড়তেছি ফোন দিলেন না এ ভাই আসেন 6 মন গোছ আছে 100 কম না 6 মন পাকা 6 মন দেন 6 মন হইব না 6 মন হইব না 100 কম বলি টাকা নেব না জান 6 মন নালি টাকা নেব না জান প্রাইভেট করতেছে এটা এই রে বাবা 400 কেজি উঠবো কইবো কই তোরবা 440 কেজি 400 হ্যাঁ 440 হ্যাঁ কেজি ওজন তুমি হেনে যাও আসো আহ আসো তো এই 440 কেজি 400 কেজি কম আছে কম 500 কেজি টাকা নেব না একই শুরু করছে 1000 2000 বাস্তা না বড় ভাই ব্লগার উনি আমার একটা কথা বললো কারণ ওনার ফলো করে যে ছোট ভাই এই হিসাবে তোমার এটা আমি দিলাম এমনি চা খাইতে দিলে দিবা না দিলে না দিবা আসলে না ভাই আমি আপনার যে বড় ফ্রেন্ড ব্লগার 70 টাকা কেনা ভাই বলছে দেখে আর কোনো ব্যাপার দিছি না শেষ পেজ দেখেন আমি কিন্তু একেবারে স্যাটিসফাই না দেখলে আমি মানে অনেক টানাটানি করার পরে কিন্তু হয়ে গেছিল একটু যদিও দেরি হয়েছে তারপরেও কিন্তু হয়েছে 1 লক্ষ কত হয়েছে 1,66,000 1,66,000 সুন্দর সুঠাম দেহের গরু নিয়েছে কেমন হয়েছে ভাই গরুটা ভালো হয়েছে বাহ জমে ক্ষীর কি নাম বাবা তোমাদের আমার নাম মেরুন তোমার নাম আমার নাম মেনাস কোথা থেকে আসছো চুনকুটিয়া বা তুমিও হ্যাঁ আমি কোন ক্লাসে পড়ো তুতে গরু দেখেছো হুম কেমন লেগেছে ভালো বাহ বাহ খুশি হলাম আজকে আপনার জন্য হ্যাঁ? 5 লাখ সাবস্ক্রাইবারের জন্য আপনি ঋণী আমার জন্য এনেছো আমারই তো উচিত আর তোমাদেরকে দেয়া আচ্ছা অসংখ্য ধন্যবাদ বাবা খুব খুশি হলাম আর আমার কাছে তো এখন কিছু নেই কি দেই আমি একটু বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে গেলাম তো তোমরা আপাতত এটা খেতে খেতে চলে যাও আপনার জন্য নিয়েছি ওরা সকাল থেকে অপেক্ষা করতেছে আপনার বাহ কি ভাই গরু দেখানো হচ্ছে কি ভাই বাহ আপনারা দেখতেছেন হ্যাঁ মামা আমরা দেখতেছি কত দামাদামি হচ্ছে আর কি একসাথে দামাদামি হচ্ছে হচ্ছে তিনটা একসাথে কেমন আজকের বাজার কেমন মনে হচ্ছে বাজার একটু চড়া আর কি কোন এলাকা থেকে আসছেন আমরা আসছি বাড্ডা থেকে
বাড্ডা থেকে বারটা থেকে জমে গেল। বারটা বছর মাগের থেকে এসেছি। আমরা কোথায় বলেন তো? আপনার নাম? এই যে আমার এক আপুকে পেয়েছি, এই জন্য রামপুর আবার আমাদের এলাকার মানুষ, কম দামে নিয়ে যাবো আমরা গরু, কি বলছে? হচ্ছে না হ্যাঁ হচ্ছে না গাড়ি ভাড়া দেখেন দিচ্ছেন। দেখেন কেমন হাটে কেমন দেখছেন? আছে সুন্দর, কিন্তু দাম অনেক চড়া। চলে না, চলেন আমরা একটু দরদাম করি, আপনাকে একটু বলি কেমন কেমন লাগছে হ্যাঁ ভালো, দাম দর বা এই সেই কেমন, হাটের পরিবেশ কেমন দেখছেন? মোটামুটি হ্যাঁ ভালো ভাই, বলেন তো কেমন লাগছে? চলছে দামাদামি চলুক, আমরা সরাসরি নাই দেখাই। এই যে ওইদিকে একটু দেখা যায়, এদিকের গরুগুলো, এই গরুগুলো নিয়ে কিন্তু দরদাম চলছে, ওনারা কানে কানে মূলত একটু প্রাথমিক কথাবার্তা বলে নিচ্ছে, এরপরে ফাইনাল হয়ে গেলে নিশ্চয় আপনাদেরকে জানাবো। ঝুমুর ঝুমুর একেবারে গলায় ঝুলানো সুন্দর একটা সুঠামদের গরু কই নিয়ে যায়, গরুটাকে দেখাচ্ছে, অনেকেই ভাবে যে আসলে নিচে বা উপরের মধ্যে কি তফাৎ আছে, এই জন্যই কিন্তু গরুটাকে দেখানো হয়। ওরে এই গরু খালি উপরে উঠে যায়, বাহ দেখেন 6 লাখের গরু পানির দামে দিচ্ছে আমাদের সালাম ভাই। দেখা যাক, এর মধ্যে আলাপ আলোচনা হচ্ছে, ওনারা একটু আলাপ আলোচনা করে নেক, পরে ফাইনাল হয়ে গেলে আমরা দেখবো ইনশাআল্লাহ। ভাই মন নরম করতে হবে না, গরমে নরমে এনে গইলে পড়ে যাবে লাগছে। তাহলে দিয়ে দেন, ঠিক আছে, গরু তো নরম হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি দিয়ে দেন, ওনারা নিয়ে চলে যাক। হ্যাঁ রাজি? মানে হেরা যেভাবে কইবে লাগছে তাতে আমি দিয়ে মানে আর বাইকটা উঠপার দেব না আর কি। আচ্ছা, এই ব্যবসা মানে যদি চালানপাতি না থাকে বাইকটা উঠপার দেব না। কথা শুনছেন? হ্যাঁ না না, আমার কাছে ভাই আপনি একটা পুরুষ মানুষ, ভাবির কথায় আপনার ওঠা বসা করা লাগবে? হ্যাঁ আপনি তো পুরুষ জাতির মান সম্মান করতেছেন, ভাবি বলেছে এই দামে বেচা লাগবে, ওই জন্য ওটার জন্য অপেক্ষায় থাকবেন, যা বলছে দিয়ে দেন ভাই বিসমিল্লাহ করে। বহুত গরুর ব্যাপারে হ্যাঁ। বাড়ি ঘর থুয়ে হ্যাঁ মনে করেন উদা হয়ে গেছে। সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। নাসির ভাই থেকে শোনেন ভাই, জি, আমাদের এর তো এই মধ্যে- দুটো জি, জি, নাসির ভাই থেকে আজকে রাত্রে যা মনে, জি। নাসির ভাই আমাদের দুটো গরু উলিয়ে দিবেন আপনি, আপনার মাধ্যম হইয়া। নাসির ভাই আপনার কথা শুনে অনেক মানে বিপদ। আমি আমি- আমি গরু কিনা বেচা না, আপনারা কিনা বেচা করে নিয়ে ইনশাল্লাহ আপনারা নিয়ে তারপরে এই করবেন আর কি। হ্যাঁ, 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 সেই তো যাই হোক, দাম আর কি বলবো, এখানে তো যেহেতু আমি বুঝতে পারছি না, জোড়া গরু যদি ওনারা অনুমতি দেয় তাহলে বলতে পারবো, তাছাড়া আসলে এখনো বলতে পারছি না। খুব সুঠাম দিয়ে দুটো গরু ভাই, বলবো একটু বলেন, ঘোষণা করবো? হ্যাঁ, এই তো হয়েই তো গেছে, এখন আর তার গোপন রেখে গেলাম না। আসেন ভাই, সামনে আসেন, আপনারা কারা কারা আসছিলেন? কয়জন আসছেন ভাই, একটু উঁচু করেন তো। গরু নিতে কারা কারা আসছেন? মাশাআল্লাহ, হাত তালি। গরু দুইটা, লোক আসছে 6 জন। আরেকজন আছে, মেইন লোক আছে। তবে যে বড় বড় সুঠামদের গরু নিছে, এখানে প্রায় 9-18 জন আসা দরকার ছিল। তো দুটো গরু হয়ে গেছে, সবাই খালি বলছে দাম বলেন, দামটা কত? একটু দামটা হয়ে গেলে কিন্তু শেষ হয়ে যায়। কোনটা কত, আলাদা আলাদা নাকি? না, দুটো একসাথে। জোড়ায় হয়েছে। আমরা ঘোষণা শুনবো, দাম শোনার সাথে একটা হাততালি হয়ে যাবে। ভাই একটু বলেন সবার উদ্দেশ্যে, দাম কত হয়েছে? দুটো 7 লাখ। দুটা কত? কত? 7 লাখ। আলহামদুলিল্লাহ, হাততালি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন দুটো হাতির মতো গরু 7 লক্ষ টাকায় এই হযরতপুর হাট থেকে হয়ে গেল কোরবানি উপলক্ষে। আমি অনেকক্ষণ ধরে দেখানোর চেষ্টা করছিলাম। এই দুটো কি দেখে আপনার ভালো লেগেছে? কোন কোন সুন্দর? কালার, রং এবং উচ্চতা, লম্বা, হ্যাঁ, তারপরে শিং, মোটামুটি আমার চয়েস। সবগুলোই দেখার মতো। হ্যাঁ, কালার, রং, বাহ। আমারও যে গলায় যে ঝুনঝুনি লাগাছে, চুন্ডি লাগাছে, এটা খুব সুন্দর। এটা না? হ্যাঁ, এটা। আর এই পাশেরটা একটু বর্ণনা বলেন তো। পাশেরটা একই সাইজ, কিন্তু এটা একটু সুটান দেয় গরু, কিন্তু এটা একটু ছোট আর ওটা বড়। ওটা কালার পুরোটা সেম কালার, ভালো সুন্দর। ওজন মনে হয় একই কাছাকাছি হবে আর কি, মানে ছোট বড়। যেমন এটা দেখেন, আমি আজকে একটু দর্শকদের দেখায়, আসেন। গরু তো কেনা হয়ে গেছে, এই গরুটা দেখেন অনেক কিন্তু লুজ এবং চামড়াটা একটু মোটা, যার কারণে ওর ভেতরে মাংসটা ওইভাবে ভরাট নাই, মানে এ আরো বড় হবে খাওয়াইলে। আর এটা দেখেন পিছনে, ওর তুলনায় আমরা যদি একটু দেখাই, যে এই যে এখানে যদি আপনারা ধরেন গরু কিনতে এসে এই জায়গাটাতে, আপনি এখানে দেখবেন যে কষায়রা এখানে হাত দেয়। কেন দেয়? কারণ সারা বছর সারাক্ষণ তারা গরু কিনে, তারা জানে যে কোন জায়গায় হাত দিলে ওরা এখানে দিবে আর গলার ওখানে একটু টান দিবে, দিয়েই বুঝবে যে গরুটার ভিতর কি আছে। যদি বেশি ফাঁপা থাকে তাহলে তো মাংস কম হবে, যদিও কোরবানির হিসাব মাংসতে নয়, কিন্তু তারপরেও তো হিসাব করতে হবে ভাই। আমার যদি 10 কেজি মাংস যদি বেশি হয়, যদি গরিব পায়, এটা কোনো লস আছে? না, লস নেই। অনেকেই অনেক ধরনের
বের করা যায় এই এটা ওজন করে নেওয়া হবে না, এই করে নেওয়া হবে না, 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 এটা কিন্তু বেচার সুবিধার্থে বলতেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আবার যদি ওজন করে যদি ভালো দামে বেচা যেত বলবো না ওজন করা প্রয়োজন। এই মানুষই উল্টা কথা বলবে। 10 কেজি পেঁয়াজ যদি করে দিতে পারে এটা ভালো না? আপনি যদি 5-10 কেজি যদি বেশি পেয়ে যদি না না আমার গরুটা সুন্দর, গরিব কালারটা দুঃখীদের কেন কেন হবেন না, কেন নেবেন না? সৌন্দর্য তো অবশ্যই। তো এই যে এখানে দেখেন এটা কিন্তু চামড়াটা হচ্ছে খুবই পাতলা, খুবই পাতলা, এত বড় গরু এত পাতলা চামড়া, এরপরে জায়গা নাই মানে ভরাট, যার কারণে এটা কিন্তু ওজনে বেশি আসবে। সৌন্দর্য এটা কালারটা করা, যার কারণে এটা বেশি সুন্দর। এটাও সুন্দর, এক একজনের কাছে এক এক সুন্দর। তো যাই হোক, গরু কিনে খুশি তো আপনি? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাহ, বাহ, উনি খুশি হয়ে গেছে, আমরাও খুশি। তো গরু আজকে মোটামুটি কতগুলো বিক্রি করলেন? আজকে ভাই আমি এই জায়গায় সাইডে নিয়ে দাঁড়াইছিলাম, এই দুইটাই বেচলাম, আর দুইটা মাল আছে। আচ্ছা, ওই দুটো মালের একটু ধারণা দেই। এর মধ্যে যেহেতু বেচা কেনা হয়ে গেল, তারপরেও এই দুটো একটু ধারণা দিতেই চাই। পাশের এটা কি ধারণা দেন? আচ্ছা, একটা একটা করে বলেন। এটা আপনার 380 বইলা দিছি, এইটাও 380 বইলা দিছি। 380 করে বলে দিছি। হ্যাঁ। একটু ওজনের ধারণা দিবেন। ওজনের ধারণা আপনার গোস পাবে 10 মণ করে, প্রায় 10 মণ করে হবে। হ্যাঁ, 380 করে আপনি বলছেন, এরপর আলাপ আলোচনা করে নিতে পারবে, এই তো? ওকে ওকে, জি ধন্যবাদ। দর্শক, আজকে হযরতপুর হাটে ছিলাম, একটু বেচাকেনার চিত্র একবারে তুলে ধরার চেষ্টা করছিলাম। তো আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম, সত্যি ভালো লাগছিল। ঈদের আগে এই হযরতপুর হাট কিন্তু জমে যাচ্ছিল, বেশ জমে যাচ্ছে এবং জমে যাওয়ারই কথা এ ধরনের পরিবেশ, কারণ সবাই কিন্তু এই পরন্ত বিকেলে এসে এই গরুগুলো কিন্তু নিয়ে যাচ্ছে। সপ্তাহে একদিনের হাট শনিবার, তবে মঙ্গলবারেও কিন্তু হাট বসে, সেটা ছোট্ট পরিসরে। হাটের হাসিল হচ্ছে লাখে 3000 টাকা। ঢাকা শহর থেকে প্রায় 35 কিলোমিটার দূরে এই হাটের অবস্থান, কালীগঙ্গা নদীর পারে। আপনারা আসবেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাট চলে। ইনশাল্লাহ আগামী শনিবারে আবার এই হাটে আপনাদের সঙ্গে দেখা হবে। আপাতত এই ভিডিও শেষ করলাম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।